আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত চাঁদপুর সদর এবং হামচর উপজেলার ভোটার ভাই বোনেরা, দীর্ঘ প্রতীক্ষার পরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে অ্যাডভোকেট শাহজাহান মিয়ার দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তার সাথে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থেকে আপনারা ভোট দিতে পারবেন উৎসবমুখর পরিবেশে। এবং আমরা আশ্বস্ত হয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা নির্বাহী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা ওনাদের পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো প্রকারের ঘাটতি করবেন না। এই জন্য আমরাও চাই, আমার প্রার্থীর পক্ষ থেকেও আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ভোট কেন্দ্র কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের নিরাপত্তাহীনতার কোনো কিছু বিঘ্নিত হবে না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করব আপনারা আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের লক্ষ্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এবং দেশের সাংবিধানিক যে পরিবর্তনের জন্য গণভোটের যে ব্যবস্থা করা হয়েছে সেখানে আপনারা হাতে ভোট দিবেন। আমরা আসুন আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা আগামী দিন যেন বাংলাদেশের একটি নতুন দিগন্ত সূচনা হয়, সেই লক্ষ্যে আপনাদের সকলকে দাঁড়িপাল্লা মার্কার প্রতীকে ভোট দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি বিশেষ করে মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাতে করে ইনসাফ এবং ন্যায় বাংলাদেশ প্রতিষ্ঠা হতে পারে সে বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন এবং বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাইমচরবাসী, আমার প্রিয় হাইমচরবাসী, আগামী কাল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তো আমরা আশা করছি যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে, কারণ আমাদের ইউনূস স্যার, সহকারী রিটার্নিং অফিসার, ওসি মহোদয় সহ সর্ব সেনাবাহিনী, বিজিবি সহ সবাই আমাদেরকে আশ্বস্ত করছে যে 54 বছরের ইতিহাসে যে নির্বাচন হয়েছে সব নির্বাচনকে এটা একটা ভিন্ন নির্বাচন আপনারা দেখতে পাবেন। তা আমরা ওনাদের কথায় আশ্বস্ত হয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ ওনারা ওই ব্যবস্থাগুলো নিচ্ছেন। তো এবং সবগুলো কেন্দ্রেই সিসি ক্যামেরা আছে, তারপরে পর্যাপ্ত নিরাপত্তা আছে। তো আপনারা যারা ভোটার আছেন, আমার হাইমচরবাসীকে আমি বলবো যে আপনারা নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে যাবেন। ভোট কেন্দ্রের উপস্থিতি পাল্টে দিবে পরিস্থিতি। আমাদের কিছু আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা তারা কিছু গুজব এবং রিউমার ছড়াচ্ছে যে ভোট কেন্দ্রে ঝামেলা হবে, ভোট কেন্দ্র দখল করবে, ভোট কেন্দ্রে তারা অস্ত্রশস্ত্র নিয়ে যাবে। তো এই ধরনের রিউমার ছড়ানোর উদ্দেশ্য হলো আসলে ভোট কেন্দ্রে যাতে ভোটাররা না যায়, আমরা না যাই। আপনারা দয়া করে এই ধরনের রিউমারে কান দিবেন না। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই, আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন, কোনো ধরনের গুজবে আপনারা কান দিবেন না। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। দাঁড়িপাল্লার গণজোয়ার উঠে গেছে সাধারণ মানুষের মুখে, কৃষকের মুখে, ছাত্রদের মুখে, শ্রমিকের মুখে, আম জনতার মুখে দাঁড়িপাল্লা একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আপনারা 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের মনের ইচ্ছা মতো নিজেদের মনের মাধুরী মিশিয়ে আপনারা নিজস্ব প্রতীকে ভোট দিবেন। আমরা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং আরেকটি ভোট আছে গণভোট, সেখানে আপনারা হা ভোট দিবেন। দাঁড়িপাল্লা এবং হা ভোট এই দুইটার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি ফেসিবাদ মুক্ত ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ কায়েম করব। তো আমার হাইমচরবাসী সকলকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে 12 তারিখে নির্ভয়ে যাবেন এবং দাঁড়িপাল্লাকে ভোট দিবেন। একটি নীরব ব্যালট বিপ্লব ঘটিয়ে এদেশে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। সকলকে ধন্যবাদ।